আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান বলতেছি। আজকে আমরা একটা ম্যাক, আমার এক ভাই ম্যাক মিনি নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে বেস ভেরিয়েন্ট, 16 GB র্যাম, 256 GB স্টোরেজ, এবং এটা বাংলাদেশ থেকে এমসি সলিউশন বিডি তারা দাম নিয়েছে প্রায় 88,000 টাকা। তো এসে যেহেতু এটা স্টোরেজ কম, তো আমরা একটা কিউট ছোট এসএসডি কিনছি, যেটা হচ্ছে যে ট্রান্সেন্ট ESD 410C 2TB। যদিও এটা 2000 মেগাবাইট স্পিড, কিন্তু ম্যাকের টাইপ সিটা হচ্ছে তারা টাইপ সি 10 Gbps দেওয়াতে টাইপ সি হিসাবে আমরা যখন ইউজ করবো তখন কোনো ফাইল 10 Gbps এর বেশি পাবো না, কিন্তু থান্ডারবোল্ট যদি হইতো তাহলে আমরা ফুল স্পিড পেতাম। যাই হোক, তো এটার সাইজ কতটুকু দেখেন, একটা স্টোরেজ বা আমার এখানে যে একটা হার্ড ডিস্ক আছে, এই হার্ড ডিস্কের চেয়েও ছোট দেখতে। মানে এটা এক পাশে একটু বাড়ছে, তো সাইজটা বোঝানোর জন্য, অথবা আমরা যারা ফোকাস রাইট সাউন্ড কার্ড ইউজ করছি আমরা দেখেন সাউন্ড কার্ডের চেয়ে অনেক ছোট জিনিসটার স্পেসটা। এখন এটা আমরা আনপ্যাক করব। ভাইয়ের আমার ভাইয়ের হাবিব ভাই, জি, তো আমরা আনপ্যাক করে ফেলি। হ্যাঁ জি, খুলে ফেলেন। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে একটা কেবল আছে, আর কিছু থাকার কথা না, আর কিছু থাকার না। এখানে কিছু ম্যানুয়াল আছে, ইউজার ম্যানুয়াল, এবং হচ্ছে যে আপনার আইন কানুন সম্পর্কে বেশ কিছু জিনিসপত্র লেখা আছে। দেখেন জিনিসটা আসলে কত ছোট। এই যে আমার হাতের মধ্যে হ্যান্ডি মধ্যে হয়ে গেছে। তো এটা আমরা এই পিছনে হচ্ছে এয়ার ফ্লো কন্ট্রোল করার জন্য এক পাশ থেকে এয়ার নেবে, এক পাশ থেকে পুরো এয়ারটা নিয়ে ভিতরের হিটটাকে আরেক পাশ দিয়ে বের করে দিবে। এবং এখানে মোট 3টা থান্ডারবোল্ট 3 থান্ডারবোল্ট কিন্তু আইকন আছে, হ্যাঁ থান্ডারবোল্ট 4 আছে, 3টা থান্ডারবোল্ট 4, যেটার স্পিড হচ্ছে 80 Gbps পার সেকেন্ডে। মানে আমার যদি থান্ডারবোল্ট এসএসডি থাকে তাহলে এখানে ভিতর থেকে বা এক থান্ডারবোল্ট থেকে আরেক থান্ডারবোল্টে প্রায় 8 GB পার সেকেন্ডে ট্রান্সফার হবে। 8, হ্যাঁ, তো এটা অনেক বেশি। আর আমরা সামনে দেখতেছি কম্পিউটারের সামনে, এটা কিন্তু দুইটা টাইপ সি। পোর্টগুলো দেখতে একই রকম, কিন্তু সমস্যা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে এটা শুধু টাইপ সি হচ্ছে 10 Gbps, হ্যাঁ, USB টাইপ সি 10 Gbps। আর এগুলো হচ্ছে থান্ডারবোল্ট 4 আছে, থান্ডারবোল্ট 3 আছে, টাইপ সি আছে, এবং আরও অন্যান্য ফাংশন সব কাজ করবে। এবং মনিটর, ডিসপ্লে মনিটর দুইটা, আপনি 8K ডিসপ্লে মনিটর লাগাইতে পারবেন। HDMI 2.1 দিছে, 2.1 মানে আমরা ফুল 4K থেকে 8K পর্যন্ত সাপোর্ট করব। এখানে একটা ল্যান দিছে, আর এটা তো পাওয়ার কোড। হ্যাঁ, এখানে একটাই অসুবিধার বিষয়, সেটা হচ্ছে যে আমাদের পাওয়ার বাটনটা হচ্ছে নিচে উল্টা পাশে ব্যাক। এটা দেওয়ার কারণ হচ্ছে যে অনেক সময় তারা সামনে যে দেয়, সামনে দিলে এক জায়গায় প্রেস করতে করতে ওই জায়গাটা আমাদের অনেক সময় কালার হয়ে যায়, যার জন্য তারা নিচে দিছে। যাই হোক, এটা কোনো বিগ ডিল না, তো খুবই ছোট একটা জিনিস, হ্যাঁ, যেটা হাতের মধ্যে আছে এবং পাওয়ারফুল। কত পাওয়ারফুল দেখেন। এখানে আমি একটা আমার বিশাল মেশিন দেখতেছি, এটা হচ্ছে ইন্টেলের Core i9 10 জেনারেশনের Core i9, যেটার মধ্যে একটা 16 GB গ্রাফিক্স কার্ড আছে, এবং এটা হচ্ছে যে অনেক পাওয়ার কনজিউম করে। এবং এটার মধ্যে যে পাওয়ার সাপ্লাইটা আছে, দেখেন পাওয়ার সাপ্লাইটার মধ্যেই এনাফ। আমার যে প্রসেসর Core i9 আছে, এইটার যে প্রসেসর আছে, এটার বেঞ্চমার্ক বেশি। আমার এটার বেঞ্চমার্ক হচ্ছে পার সেকেন্ডে প্রায় 20,000 বা 22,000, আর এটার বেঞ্চমার্ক প্রায় পার সেকেন্ডে 24,000। মানে সে পার সেকেন্ডে কাজ করতে পারে 24,000, যেখানে আমার এই এত বড় মেশিন 10 জেনারেশনের মেশিন কাজ করতে পারে মাত্র 20 থেকে 22,000। এবং আমার যে এটা যে 16 GB গ্রাফিক্স, হয়তো বা গ্রাফিক্স এতটা পারফরমেন্স না দিলেও মোটামুটি কাছাকাছি পারফরমেন্স দিবে। তবে অসুবিধা একটাই, যে এখানে স্টোরেজ কম, আমাদের এডিশনাল এক্সটার্নাল স্টোরেজ কিনতে হবে। তো আমরা যারা টাকা দিয়ে একটু বেশি স্টোরেজ কিনতে পারি তারা তো ভালো, আর না পারলে এরকম পোর্টেবল স্টোরেজ নেব। এবং সেই সাথে আমরা যদি আরও বড় রকমের স্টোরেজের সমাধান চাই, এরকম আমরা একটা হার্ড ডিস্ক 8 টেরাবাইটের হার্ড ডিস্ক নিয়ে কানেক্ট করে রাখতে পারবো, অথবা এরকম আমরা বিভিন্ন ধরনের ডক স্টেশন ইউজ করে আমরা হার্ড ডিস্ক বড় লাগাই রাখতে পারবো।
হ্যাঁ, যেহেতু অনেকগুলো 5টা পোর্ট আছে, সুতরাং অ্যাসিডিটির সুবিধা আছে বেশ ভালোই। এবং এটা অ্যাপেলের একটা বড় রকমের বৈপ্লবিক পরিবর্তন যে তারা এত ছোট জিনিসের মধ্যে আপনার এত কিছু দিল। এখানে আমার একটা উইন্ডোজের মিনি মেশিন আছে, কিন্তু উইন্ডোজের মিনি মেশিনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বড়। কিন্তু এটার আবার পাওয়ার, এটা দেখেন, এটার চেয়ে অনেক ছোট। এবং এই উইন্ডোজের মিনি মেশিনের পাওয়ার অ্যাডাপ্টার যেটা আছে, এই বিশাল বড় পাওয়ার অ্যাডাপ্টার, কিন্তু এটার মধ্যে পাওয়ার সার্কিটটা একদম ভিতরেই তাদের বিল্ডিং। এবং নর্মাল একটা এখানে পাওয়ার অ্যাডাপ্টার, পাওয়ার কন্ট্রোলার ফুললি ভিতরেই আছে, এখানে জাস্ট একটা কেবল আছে। এবং আমার বিশ্বাস এটা আমাদের নর্মাল যে ইউপিএস চালাই, সেই ইউপিএস দিয়ে মিনিমাম 4-5 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে। আমার এটা নর্মাল ক্যালকুলেশনে, কারণ এটা এত কম কনজামশন খায়, মানে কম পাওয়ার খায়। কারণ হচ্ছে এটা আর্ম অ্যাডভান্স রিডিউস ইনস্ট্রাকশন সেট কোড, এবং সেটা অ্যাপেলের ডেভেলপ করা অপারেটিং সিস্টেম। তো অ্যাপেলের অবশ্যই, সেই সাথে অ্যাপেলের রিডিউস ইনস্ট্রাকশন সেট কোড দিয়ে করা সেই প্রসেসরগুলো, যার জন্য এগুলো খুব কম পাওয়ার খায়। আর x86 আর্কিটেকচার, ইন্টেল এবং AMD যে x86 আর্কিটেকচার আছে, সেগুলো আপনাদের অনেক পুরাতন এবং সেকেলে হওয়ার কারণে সেগুলো কি খায়, অনেক বেশি কিন্তু পাওয়ার কনজামশন করে। আর এর জন্যই আসলে আর্ম প্রসেসর মোবাইলে, ল্যাপটপে এবং অ্যাপেল থেকে শুরু করে গাড়ি, নাসা, এত 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 জায়গায় ইউজ হচ্ছে, যে কারণ হচ্ছে যে এর পাওয়ার কনজামশনটা কম লাগে। তো এই জামানায় এসে আমি ভুল করেও কাউকে হ্যাকিন্টশ নিতে বলবো না। এই যে 90,000 টাকা দিয়ে একটা কিউট মেশিন, এটা কিন্তু হ্যাকিন্টশের চেয়ে অনেক পাওয়ারফুল। আপনার 1 লাখ টাকায় যে হ্যাকিন্টশ বানাতে পারবেন, সেটার চেয়েও বেশি পাওয়ারফুল। হ্যাঁ, আমাদের হ্যাকিন্টশে একটাই সুবিধা, আমরা ইচ্ছা মতন এসএসডি লাগাইতে পারি, এখানে পারি না। কিন্তু সব দিক থেকে তো আর ম্যানেজ করা যায় না, কারণ 2020 সালের পর থেকে যেহেতু অ্যাপেল আর ইন্টেল দিয়ে করে নাই, সুতরাং আমাদেরকে এখন আর হ্যাকিন্টশ করা মিনিংফুল হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আব্দুল হান্নান বলতেছি, ভাই হাবিব ভাইয়ের জন্য। হান্নান ভাইয়ের বাসায় আসলাম আজকে আমার রিসোর্সগুলো নিতে, কাজের রিসোর্স। ঠিক আছে, ধন্যবাদ।